হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক 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 ধন্যবাদ। আজকে প্রায় 2.5 মাস পর আমাদের এই চ্যানেলটা 1K মানে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা না ছাড়া এটা কোনো দিনই পসিবল হতো না। সো থ্যাঙ্কস, প্রত্যেককে থ্যাংক ইউ, ধন্যবাদ। এইভাবে থাকুন পাশে। আর চ্যানেলটা 1K হওয়ার জন্য যে আমি বেশি খুশি, সেটা যে খুব একটা সেটা নয়, তার থেকেও বেশি আমি খুশি যে অ্যাস্ট্রোলজির অ্যাকচুয়াল সঠিক তথ্য, নলেজ আপনাদের কাছে যাচ্ছে। তার কারণ হচ্ছে, আপনারা মোটামুটি জানেন, স্পেশালি বেঙ্গলে অ্যাস্ট্রোলজির ব্যাপারে ধারণাটা সবার খুব একটা নেই, হাতে গুনে কয়েকজন ছাড়া। ঠিক আছে, ম্যাক্সিমাম সব ওই তন্ত্র মন্ত্র, কালা জাদু, তান্ত্রিক, বাস্তু দোষ, মানে এইসব ভাবে হচ্ছে এটাই অ্যাস্ট্রোলজি। বাট এগুলো যে অ্যাস্ট্রোলজি নয়, সেটাই হচ্ছে আমার মেন ফোকাস। মানে আপনাদের সামনে অ্যাকচুয়াল ট্রু নলেজটাকে বা অ্যাকচুয়াল যে জ্ঞান, অ্যাস্ট্রোলজি যে জ্যোতিষ জ্ঞান, সেই জিনিসটা তুলে ধরা। তো সেই জন্য 1K এত তাড়াতাড়ি হয়ে গেল, এবং এত ভিউজ বা এত যাই হোক না কেন, আপনাদের যে এই এঙ্গেজমেন্ট এই চ্যানেলের সাথে আছে, তো এর দ্বারা আমি খুব খুশি যে আপনারা রিয়েল অ্যাস্ট্রো লাভার। আদারওয়াইজ আপনারা কেউ আমার চ্যানেলে থাকতেন না, বিকজ আমার চ্যানেলটা টোটালি লার্নিং বেস। ঠিক আছে, আমি নলেজ শেয়ার করি, যেটুকুনি আমি শিখেছি। আমি আমার কম বয়সে আমি আমার টিচারদের থেকে, গুরুদের থেকে প্র্যাকটিস করে। তো এইটুকু আমার ফার্স্ট ফোকাস, যে এই বেঙ্গলে যাতে অ্যাস্ট্রোলজির ব্যাপারে সবাই যাতে অ্যাওয়্যার হয়। আদারওয়াইজ বিলিভ মি, আমার বাংলায় অ্যাস্ট্রোলজির চ্যানেল বানানোর কোনো ইচ্ছাই ছিল না, কেন আমি অ্যাস্ট্রোলজি নিজেই কখনো বাংলায় শিখিনি। তো যেই জিনিসটা আমি বেঙ্গলিতে শিখিনি, সেই জিনিসটা আমি বেঙ্গলিতে কী করে ডেলিভার করব। তো আমার বেশ কয়েকজন খুব পরিচিত মানুষ আছে, তারা আমাকে প্রত্যেকে বললো, ঠিক আছে এই চ্যানেলটা তুই বাংলাতেই কর। তার কারণ বাংলার লোকেরা তো মানে জানুক ব্যাপারটা সম্পর্কে, যে তুই যে শিখেছিস। কেন ম্যাক্সিমাম সব হিন্দি, আপনি বাইরের দিকে দেখুন, হিন্দি মানে ইস্ট ইজ সরি নট ইস্ট, নর্থ সাইডে দিল্লি, মুম্বাই, মহারাষ্ট্র, স্পেশালি সাউথে, চেন্নাই সাইডে প্রপার অ্যাস্ট্রোলজার, তারা রিয়েলি তারা রিসার্চ করে, তারা শেখে, প্র্যাকটিস করে। তো আমি তাদের থেকেই আমার শেখা কম বেশি। তো সেই জন্যই বাংলায় করছি, যাতে আপনাদের কাছে জিনিসটা সঠিক তথ্যটা পৌঁছায়। তো সেই জন্য আমি সব থেকে বেশি খুশি। চলুন আজকে মেন টপিকে আসি, সেটা হচ্ছে, থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন, লক্ষ্মী অ্যান্ড মহালক্ষ্মী। দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনার বার্থ চার্টে আপনাকে দেখতে লাগবে এই দুটোর মধ্যে কোন জিনিসটা আপনার বার্থ চার্টে রয়েছে, মানে আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন। আমি জেনারেলি যোগা নিয়ে খুব একটা ডিসকাস করতে পছন্দ করি না, কেন ভেডিক অ্যাস্ট্রোলজিতে যোগা থাকলেও সেই যোগাটাকে নালিফাই করার মতন বা কাট করার মতন আদার্স যোগাও চলে আসে। তো আমি ডাইরেক্টলি যদি যোগা নিয়ে বলতে গিয়ে এই যোগার থাকলে এটাই হবে, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেটাও হলো না। কেন, আমি তো আপনাদের বার্থ চার্ট দেখতে পাচ্ছি না, আপনি তো শুধু ডাইরেক্ট ওয়েতে বলছি। হতে পারে আদার্স কম্বিনেশন যেটা কাট করে দিচ্ছে, তখন আমাকে হয়তো শুনতে হতে পারে, দাদা কী সব ভুলভাল বললেন, এটা আমার তো হলো না। আর এইভাবে মানুষ ফুল হয়, ঠিক আছে, বোকা হয়ে যায়। বাট আমি চাই আপনাদের একটু ওয়াইজ হন, একটু ব্রড থিঙ্কিং রাখুন অ্যাস্ট্রোলজির ব্যাপারে। তো ফার্স্ট হচ্ছে লক্ষ্মী যোগা। সো লক্ষ্মী মানে আপনারা প্রত্যেকেই জানেন, আমাকে বলতে হবে না। বাট লক্ষ্মী সাথে আমি যদি আরেকটা জিনিস জুড়ে দিই, সেটা হলো মহালক্ষ্মী। মহালক্ষ্মীর মিনিংটা কিন্তু লক্ষ্মীর থেকে একটু আলাদা। আরেকটা হয় অষ্টলক্ষ্মী, আমি সেটাতে যাব না। লক্ষ্মী যোগা মানে হচ্ছে যে ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়ালি প্রবলেম খুব একটা লাইফে হবে না, ফ্লো অফ মানি আপনার লাইফে। তার মানে এই নয় যে আপনি আম্বানি আদানি হয়ে যাবেন, ওইসবও নয়। বাট অ্যাটলিস্ট আপনার যেটা লাইফের নিড, ফিনান্সিয়াল জিনিসটা, প্রসপ্যারিটি, সেটা আপনার লাইফে চলে আসবে। মানে আপনার লাইফে এমন দিন আসবে না, বা আসলেও হয়তো আপনি সেখান থেকে ওভারকাম করে নিতে পারবেন, যে আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আমি কী করে বিল দেবো, কী করে আমি রেন্ট দেবো, আমাকে ধার করতে হবে। মানে এই দিনটা হয়তো আপনাকে কখনো জন্য দেখতে হবে না, বা দেখতে হলেও, বিকজ দশা ট্রানজিট অনেক কিছু ম্যাটার করে, আপনি তাড়াতাড়ি সেখান থেকে ওভারকাম করে আসবেন। তো আমি একটা ভিনাসের উপর একটা ভিডিও বানিয়েছিলাম অনেক আগে, যার যত স্ট্রং, সে লাইফে যতই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাক না কেন, সে খুব তাড়াতাড়ি ওভারকাম করে আসে। তার কারণ হচ্ছে ভিনাস শো ইয়োর মৃত্যুঞ্জয়, ঠিক আছে, যে মৃত্যুকে জয় করে নিয়ে আসে। তো মৃত্যুঞ্জয় মন্ত্র ভিনাসের সাথেও রিলেটেড, যে আপনাকে ডেথ লাইক সিচুয়েশন থেকে, মৃত্যুতুল্য জায়গা থেকে টোটালি ঘুরিয়ে আপনাকে পুরো লাইফে শাইন করে দিতে পারে, এটা একমাত্র ভিনাস পারে। সো দ্যাট ইজ ওয়াই দ্য লক্ষ্মী যোগা
তৈরি হয় ভিনাসের দ্বারা, শুক্রের দ্বারা। শুক্র ইজ দ্য কারক অফ লক্ষ্মী। শুক্রের আদি দেবতা অ্যান্ড প্রত্যাদি দেবতা অনলি লক্ষ্মী। প্রত্যেক গ্রহার আদি অ্যান্ড প্রত্যাদি দেবতা দুটো হয়, কিন্তু শুক্রের ক্ষেত্রে অনলি লক্ষ্মী। শুক্র রিপ্রেজেন্ট ইউর লক্ষ্মী। ওকে, আমাদের বার্থ চার্টে 12টা রাশির 12টা হাউস, মানে যেটাকে বলা হচ্ছে 12টা ভাবা মধ্যে নবম স্থানকে বলা হয় আপনার ভাগ্যের স্থানা, ভাগ্যা, যে ক্ষেত্রে আপনার ফরচুন। দেখুন, যে কোনো যোগ হোক না কেন, 9th হাউসে ইম্পর্টেন্সটা খুব দরকার। একটা মানুষ কর্ম দ্বারা মানুষের লাইফে কিছু পায়, আরেকটা হচ্ছে ভাগ্যের দ্বারা পায়। বাট তার মানে এই নয় যে আপনার ভাগ্যের দ্বারা পাচ্ছেন বলে আপনার লাইফে কোনো কর্ম নেই, আপনাকে সবাই স্পুন ফিডিং করে দিয়ে চলে যাবে। নো, নট এট অল। বাট ভাগ্যের দ্বারা মানে হচ্ছে এটাই যে আপনি যেটা কর্মটুকু করছেন আপনার সাথে আপনার ভাগ্যে অ্যাটলিস্ট সাথ আছে। সো আপনার বার্থ চার্টে ভাগ্যের স্থানের লর্ড নবমপতি যদি শুক্রের সাথে যদি কনজাংক্ট হয়, ইফ ইট ইজ ইউর 9th লর্ড কনজাংক্টেড উইথ দ্য ভিনাস ইন ইউর বার্থ চার্ট, অ্যান্ড দুটোর মধ্যে অ্যাটলিস্ট একটা প্ল্যানেট যাতে নিজের রাশিতে বা উচ্চ রাশিতে যদি থাকে, অ্যান্ড আপনার লগ্ন থেকে যদি কেন্দ্র ত্রিকোণে থাকে, সেটা হলো আপনার লক্ষ্মী যোগা। আর যেহেতু লক্ষ্মী যোগাতে নবমপতি 9th লর্ড যেহেতু কনজাংক্ট আছে, ধর্মস্থান বলা হয়, সেই ব্যক্তি ধার্মিকও হয়। ধার্মিক ইন দ্য সেন্স সেই ব্যক্তির মধ্যে কৃপণতা খুব একটা থাকে না, যে আমার টাকা আমি এটা আর্ন করেছি আমি দেবো না, খরচা করার আগে 10 বার ভাববে না। যার লক্ষ্মী যোগা থাকে সে খুলে খরচাও করতে পারে, বিকজ তার উপর ব্লেসিংস আছে। সে জানে আমি যত খরচা করব আমি তার 3 গুণ 10 গুণ পাবো। এবং সে খুব দানবীরও হয়, সে অন্যকে হেল্প করে ফিনান্সিয়ালি, বিকজ তার অত চিন্তা করতে হয় না। মানে সে যতই খারাপ সিচুয়েশন দিয়ে যাক না কেন, দ্যাটস ওয়াই 9th হাউস ইজ ইম্পর্টেন্ট, 9th লর্ড। সো আপনার বার্থ চার্টে দেখুন শুক্র এবং নবম স্থানের যে লর্ড 9th লর্ড নবমপতি যদি একসাথে থাকে এবং কোনো যদি ইদার কেন্দ্র ত্রিকোণে থাকতে লাগবে 1 4 7 10 or 5 9, অ্যান্ড দুটোর মধ্যে অ্যাটলিস্ট একটা প্ল্যানেট যাতে স্বক্ষেত্রী যাতে থাকে। ফর এক্সাম্পল আপনার ধরুন মকর লগ্ন, আপনার নবমপতি বুধা শুক্রের সাথে কনজাংক্ট হলো 10th হাউসে, 10th হাউসের দশম স্থান, যেখানে বুধা যেটা তার ফ্রেন্ডলি সাইন আর শুক্রার নিজস্ব মূল ত্রিকোণা সাইন। তো দিস ফ্রম দ্য লক্ষ্মী যোগা। আর লক্ষ্মী যোগাতে এই সবকটা জিনিস আপনার সাথে হবে, মানে আপনি দানবীরও হবেন, আপনাকে অতটা চিন্তাও করতে হবে না, আপনি খুলে খরচাও করতে পারবেন। লক্ষ্মী যোগা যার থাকে সে খরচা করতে জানে, তার মধ্যে কৃপণতা থাকে না। কৃপণতা কখনোই ধনী যোগার মধ্যে পড়ে না। একটা কথা আছে মাথায় রাখবেন, ধন উৎপত্তি হয় বৃহস্পতি, চন্দ্র অ্যান্ড শুক্রের দ্বারা। বৃহস্পতি কারক অফ দি ওয়েলথ, বৃহস্পতি জোডিয়াক সাইনের 12th হাউসকে রিপ্রেজেন্ট করে, ফাইসিস গিভিং আউট, আপনি দিচ্ছেন। চন্দ্রমা ইজ দ্য ওয়াটার ফ্লো, ধন হচ্ছে ধন বা অর্থ একটা এমন জিনিস যেটা আসে বা সেটা বেরিয়েও যায়। লক্ষ্মী বলায় চঞ্চল থাকে না। তো যার লক্ষ্মী যোগা আছে, যার মাথার উপর ব্লেসিং আছে প্রসপেরিটি, সে কোনোদিনও টাকা পয়সা হোল্ড করে রাখে না, সে বার করে দেয়, জানে সে পাবে। ওকে, দিস ওয়াজ দ্য লক্ষ্মী যোগা। নাও কামস টু দ্য মহালক্ষ্মী যোগা। বিলিভ ইট অর নট, মহালক্ষ্মী যোগার মধ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, আমি সেই ইন ডেপথতে যাব না। তো তার জন্য আমাকে আলাদা কোনো সেশন করতে হবে শুধু মহালক্ষ্মী যোগার উপর, কেন মহালক্ষ্মী যোগা ডিপেন্ড করে বাকি আদার্স অনেক কারাকার উপর, আপনার প্রত্যেকটা প্ল্যানেটে কারাকার উপর। কেন মহালক্ষ্মী যোগা ইটস নট সো ইজি টু গেট ইন এনি ওয়ান শট। ওকে, সো মহালক্ষ্মী যোগা, মহালক্ষ্মী যোগার ফার্স্টে বেনিফিট কি? লক্ষ্মী যোগার যেটা বললাম সেটা তো আছে। মহালক্ষ্মী যোগা মোস্ট পজিটিভ থিংস ইজ ইয়োর হেলথ। যার মহালক্ষ্মী যোগা আছে তার হেলথ ভালো। হেলথ, বিকজ দে সে দ্য হেলথ ইজ দ্য বিগেস্ট ওয়েলথ। আপনার বার্থ চার্টে যতই বড় বড় রাজযোগা থাক, ইফ ইউ আর আনহেলদি পারসন, ইফ ইউ আর এ ফ্যাট, ইফ ইউ আর এ ডায়াবেটিক্স or any chronic disease, your life is really miserable no matter how much money you have into your bank account. কোনো মাইনে রাখে না millions billions dollar if you are unhealthy. So biggest wealth is your health. Please keep that in your mind, please. Okay, আর যদি আপনি হেলদি, আপনার যদি পয়সা কমও থাকে, you are a most happiest person. Okay, so Mahalakshmi Yoga first benefit would be you should have a good health. I mean, যোগাতে যারা জন্মায় তাদের মধ্যে গুড হেলথ থাকে অ্যান্ড গুড মাইন্ড। শারীরিক এবং মানসিক এই দুটো স্ট্রং। তারপর তৃতীয় নম্বরে আসে ম্যাটেরিয়াল থিংস।
যেটা আমরা টাকা টাকা করে লাফাই না, ওটা তৃতীয় নম্বরে আসে, ওটা প্রথম দুটো ফ্যাক্টরে কোনো দিনও আসে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওকে? লোকে মহালক্ষ্মী করে, এদিকে ক্রুকড মাইন্ডেড, এইদিকে হচ্ছে ওয়ার্স্ট হেলথ, বাট তার প্রচুর টাকা এবং সেভাবে আই হ্যাভ এ মহালক্ষ্মী, আই হ্যাভ এ লক্ষ্মী, আই এম এ প্রসপার পার্সন, বাট অ্যাকচুয়ালি নট। আনলেস ইউ হ্যাভ এ গুড মাইন্ড অ্যান্ড গুড হেলথ, আপনার বার্থ চার্টে মহালক্ষ্মী নেই। তো ফার্স্ট মহালক্ষ্মীর মধ্যে, অষ্টলক্ষ্মীর মধ্যে পড়ে the knowledge, your mind, your health, the wealth of your family, the wealth of your speech, wealth of your materials, এইগুলো সমস্ত ওয়েলথ সমস্ত মিলে মহালক্ষ্মী পড়ে। মহালক্ষ্মীতে বৃহস্পতি অ্যান্ড বুধা দুটো সব থেকে ইম্পর্টেন্ট প্ল্যানেট। ওয়াই? বিকজ আমি যেটা বললাম হেলথ অ্যান্ড মাইন্ড, এই দুটো কি আমাদের লগ্ন দিয়ে দেখা হয়। লগ্ন ইজ ইউর হেলথ, লগ্ন ইজ ইউর মাইন্ড অ্যাজ ওয়েল, আপনার বুদ্ধি, ইন্টেলিজেন্স। দুটো প্ল্যানেট আপনার লগ্নতে ডিরেকশনাল স্ট্রেংথ পায়, দিকবলি হয়, বুধ অ্যান্ড বৃহস্পতি। আপনি নিজে, আপনি বুধ আর বৃহস্পতির উপর ডিপেন্ডেন্ট। চন্দ্র অ্যান্ড সূর্য এই দুটো প্ল্যানেট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্ল্যানেট, বাট বৃহস্পতি অ্যান্ড বুধা এই দুটো উপর আপনি ডিপেন্ডেন্ট, বিকজ এই দুটো প্ল্যানেট আপনার লগ্নতে দিকবলি হয়, লগ্নতে অ্যাটাচড হয়। তার মানে আপনার বুদ্ধি এবং আপনার উইজডম আপনার সাথেই থাকা উচিত, ওকে? আপনার কাছে প্রচুর বাই ফরচুন, বাই গড গ্রেস আপনার কাছে প্রচুর ধন সম্পত্তি আসতে পারে, বাট ইফ ইউ ডু নট হ্যাভ এনি উইজডম ইন ইউর লাইফ, ইউ কান্ট হোল্ড দোজ প্রসপ্যারিটি অ্যান্ড মানি অ্যান্ড ওয়েলথ। আপনার লাইফে যদি উইজডম না থাকে, আপনি কোনো অর্থ, টাকা পয়সা আপনার লাইফে আপনি হোল্ডই করতে পারবেন না। তো যার মহালক্ষ্মী আছে সে হোল্ড করতে জানে, ওকে? সো বিসাইড দ্যাস হেলথ অ্যান্ড মাইন্ড, বুধ অ্যান্ড বৃহস্পতি এই দুটো খুব ইম্পর্ট্যান্ট প্ল্যানেট। এই দুটো আপনার বার্থ চার্টে ডিরেকশন স্ট্রেংথ পায়। ফার্স্ট অফ অল এই দুটো প্ল্যানেটকে আপনার লগ্নের সাথে কম্বাইন হতে লাগবে সামহাউ। লগ্নের সাথে বিকজ বৃহস্পতি আপনার উইজডম, আপনার যাকে বলা হচ্ছে অ্যাস্ট্রাল প্লেন নলেজ, যেটা বইয়ের বাইরে, যেটা গুড ব্লেসিং। মহালক্ষ্মী ইজ এ ব্লেসিং, রাইট? উইদাউট ব্লেসিং দের ইজ নাথিং। যার বৃহস্পতি নেই তার মহালক্ষ্মী নেই। যে বৃহস্পতি ড্যামেজ, আপনি দেখুন তার কাছে ওয়েলথ আসলেও সে সেটাকে হোল্ড করতে পারে না, বেরিয়ে যায়, বিকজ দের ইজ নো ব্লেসিংস অফ জুপিটার। ইফ দেয়ার আর দ্য ব্লেসিংস অফ জুপিটার ইন ইউর লগ্ন, অন ইউর লগ্ন, অ্যাজ ওয়েল অ্যাজ মার্কিরি। ওয়াই মার্কিরি? মার্কিরি ইজ ইউর ইন্টেলিজেন্স। মার্কিরি আপনার বুদ্ধি, আপনার ইন্টেলিজেন্স, এই দুটোকে একে অপর কমপ্লিমেন্টারি বলা হয়, এবং আপনার লগ্ন এই দুটোর উপর ডিপেন্ড করে থাকে। সো এই দুটো প্ল্যানেটের সাথে যদি লগ্ন যদি কম্বাইন হয়ে যায়, যদি দুটো প্ল্যানেটের সাথে যদি লগ্ন যদি কম্বাইন যদি হয়ে যায়, এবং বৃহস্পতি যদি আপনার বার্থ চার্টের কেন্দ্রতে থাকে, রাহু যদি ষষ্ঠ স্থানে থাকে, ইদার ফ্রম লগ্ন অর আরুধা লগ্ন। আরুধা লগ্ন কি সেটা আমি কোনোদিন ইন ফিউচার আমি ডিসকাস করব। ইফ দেয়ার ইজ এ মার্কিরি, Jupiter and your lagna combined somehow in your birth chart, and Jupiter placed in Kendra from your lagna and Rahu placed in the 6th house, then it's from the Mahalakshmi yoga. Rahu ke 6th house e thakte lage, tar karon ki because Rahu is the 11th lord of the zodiac. Karon arekta kotha, Mahalakshmi yoga te you will destroy your enemy. Sri Ramchandra chilo Jupiter exalted in lagna, Rahu is in the 6th house. শ্রীরামের ছিল, সে রাবণের মতন এত বড় একটা এনিমিকে সে ডিস্ট্রয় করেছে। তো মহালক্ষ্মীর সব থেকে পজিটিভ সাইড কি? ইউ উইল ডিস্ট্রয় ইউর এনিমি, ইউ উইল হ্যাভ এ গুড হেলথ, ইউ উইল হ্যাভ এ গুড মাইন্ড, অ্যান্ড ইউ ক্যান হোল্ড ইউর প্রসপ্যারিটি অ্যান্ড ওয়েলথ, ওকে? অ্যান্ড ইউ হ্যাভ এ ভেরি বিগ হার্ট। সো সূর্য অ্যান্ড চন্দ্রের পাশাপাশি বৃহস্পতি অ্যান্ড বুধকে লগ্নের সাথে কম্বাইন্ড হতে হবে, বাট বৃহস্পতিকে কোনো কেন্দ্র স্থানে থাকতে লাগবে 1, 4, 7, 10. And Rahu has to be in the 6th house, needs to be in the 6th house. Rahu ke 6th house e ষষ্ঠ স্থানে থাকতে লাগবে, তাহলে আপনার বার্থ চার্টে মহালক্ষ্মী যোগা ফর্ম করে। আর এটা সব ক্ষেত্রে কমন নয়, এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট নয়, ইট রেয়ার। ফর এক্সাম্পল জুপিটার ইজ ইন দ্য লগ্ন, ফার্স্ট হাউসে ইউ হ্যাভ দ্য জুপিটার, লগ্নতে আছে, রাহু 6th হাউসে আছে। জুপিটার লগ্ন থেকে 5th হাউসে মার্কিরি বুধকে অ্যাসপেক্ট করছে, দৃষ্টি করছে, ওকে? এবং আপনার লগ্ন লর্ড, ধরুন যে কোনো একটা, ধরুন যদি আপনার বৃষভ লগ্ন হয়, সামহাউ সেই জুপিটারের সাথে কানেক্টেড, মানে শুক্রার সাথে, যেহেতু বৃষভ লগ্ন লর্ড শুক্র, তো ইটস ফর্ম দ্য মহালক্ষ্মী যোগা। তো মহালক্ষ্মী যোগা কী রেজাল্ট হয় সেটা আমি বলে দিয়েছি।
সো এইভাবে আপনি বার্থ চার্টকে আস্তে আস্তে শিখবেন, দেখতে জানবেন, ঠিক আছে? এটা মহালক্ষ্মী যোগা আর একটা সেকেন্ড ভার্সন হয়, যেক্ষেত্রে সান মুনও আসে, বাট ওটা আমি আজকে বলবো না, ওটা আমি অন্যদিন বলবো। বাট লক্ষ্মী যোগা ভেরি কমন, মহালক্ষ্মী যোগা নট সো কমন। ওকে, তো অবভিয়াসলি আপনার চার্টে টেস্ট করুন, ট্রাই করুন। আগেইন কন্ট্রাডিক্টরি অনেক টেকনিক থাকে যেটা হয়তো সেই যোগাটাকে নেগেট করে দেয়, বাট ইন জেনারেল এইটা হচ্ছে বেসিক। ওকে, ইন ফিউচার আমি এটা ইন ডেপথ আলোচনা করব। তো আজকের ভিডিওটা এইটুকু, অ্যান্ড থ্যাংক ইউ অগেইন ফর 1K সাবস্ক্রাইবার। অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।